আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমার YouTube লাইভে আমি কিন্তু আজকে ১ম বাইরে থেকে আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি এবং আমি বর্তমান যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই বিএডিসি ফার্ম যেটাকে বলে আরকি, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন যেটাকে বলা হয়। এখানে বিভিন্ন ধরনের চাষাবাদ হয়ে থাকে। বলতে গেলে জায়গাটা মোটামুটি একটা খুব ভালো ধরনের একটা জায়গা এবং সম্পূর্ণ জায়গা জুড়ে কিন্তু কৃষি করা হয়। তো যাই হোক, মূলত আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আমার কাছ থেকে একটা বিষয় জানতে চেয়েছেন। সেটা হচ্ছে যে, "ভাই, আপনি যে খামার করতেছেন, আপনি তো শুধু সফলতাই দেখাচ্ছেন। আসলে এখান থেকে কি কোনো ব্যর্থতা আছে কিনা?" তো আজকে কিন্তু আমি আপনাদেরকে হোঁচট খাওয়া বা ব্যর্থতা বা কোথায় আপনারা পিছলায় গেলেন, ঠিক এই বিষয়টি নিয়ে কিন্তু আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনার সাথে আপনাদের এখানে আমি আপনাদেরকে তুলে ধরবো। এখান থেকেই আপনারা বুঝতে পারবেন যে আসলে খামারে লাভ আছে নাকি লস আছে, বা আসলে লাভ লস মিলে আসলে কোনটা আপনাদের জন্য সুবিধাজনক, এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। তো স্ক্রিনে অলরেডি কিন্তু একটা গরুর ভিডিও আপনাদেরকে আমি দিছি। এখানে দেখতেছেন কিন্তু এটা আমি ব্লাক অ্যান্ড হোয়াইট কালারের দিছি। তো ব্লাক অ্যান্ড হোয়াইট কালার আমরা এই কারণেই দিছি বা দিয়েছি, এটা কিন্তু অতীত। তার মানে দর্শক, ২ দিন আগে যে গরুটা আমার খামারে ছিল, যে বর্তমান আমি আপনাদেরকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর যে গরুটা দিছি, আপনারা হয়তোবা এই ইনফরমেশনটা শুনলে অনেকেই আপসেট হয়ে যাবেন বা অনেকেই অবাক হয়ে যেতে পারেন। তো আসলে কষ্টের বিষয় হলো এটাও সত্যি যে গরুটা আমাদের কিন্তু খামারে আর নেই। ওই গরুটা আসলে আমি কোথাও বিক্রিও করিনি। গরুটা মারা গেছে। তো এই গরুটা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছিলাম, বা যে ভিডিওতে গরুটা নিয়ে আমার ফিউচার প্ল্যানটা নিয়ে আমি আপনাদেরকে অনেকবার বলছিলাম। বা আপনারা অনেকেই কিন্তু ওই গরুটা আমার কাছ থেকে কিনতেও চাইছিলেন। তো আমি আসলে আপনাদেরকে বলছিলাম যে এটা আমি, যারা আমার খামারে গরু দেখতে আসছেন, আমি আপনাদেরকেও বলছিলাম যে ভাই, এটা আমি খামারে রাখবো, এটাকে আমি বড় করে দেন আমি বিক্রি করব। বা এটা আমি ২-২.৫ লাখ টাকা করে যখন আমার বড় হবে তখন আমি গরুটাকে বিক্রি করব। তো আসলে অনেক শখের একটা গরু ছিল, বা আপনাদেরও কিন্তু একটা ভালো লাগার গরুটা ছিল বাছুরটা। তো বাছুরটা অ্যাক্সিডেন্টালি মারা গেল। তো এখন আপনারা অনেকেই জিজ্ঞাসা করতে পারেন, ভাই এটা কিভাবে মারা গেল? তো আসলে আপনি যত বড়ই অভিজ্ঞ হন না কেন, বা যত বড়ই আপনি অ্যা দক্ষতা আপনার খামারে থাকুক না কেন, যে জিনিসটা আপনার ঘটে যাবে সেটা আসলে ওটাকে আপনাকে মেনে নিতে হবে। এখানে গরুটা আমার ১ম এ মূলত যেটা হয় সেটা হচ্ছে যে সকালে গরুটাকে আমি দেখি যে গরুটা হাঁপাচ্ছে। গরুটা প্রচন্ড হাঁপাচ্ছে। ঠিক কিছুদিন আগে যে একটা গরু হাঁপাইছিল, ঠিক ঐরকম ধরনেরই এই গরুটা হাঁপাচ্ছিল সকালে। তো হাঁপানোর পরে আমি মূলত যেটা করলাম সেটা হচ্ছে সরাসরি আমি অ্যা প্রাণী সম্পদ অধিদপ্তরের যে আঙ্কেল আছে, আমি আপনাদেরকে বলছিলাম যে এক আঙ্কেল আছে, উনি আমাকে সহায়তা করে। বিভিন্ন ধরনের হেল্প করে থাকে। উনাকে ফোন দিলাম। তো উনি আমাকে মূলত অ্যান্টিবায়োটিক সাজেস্ট করল যে ওটা হাই টেম্পারেচার, অ্যান্টিবায়োটিক দিলাম। তারপর সেটাকে আমি জ্বর কমানোর জন্য জ্বরের ওষুধ দিলাম, ফার্স্ট এড দিলাম। এরপরে যে হাঁপাচ্ছে এজন্য আমি একটা ডাইলোরেস দিলাম যাতে হাঁপানিটা কমে। এরপরে যেটা করলাম সেটা হচ্ছে যে অ্যান্টিহিস্টামিন গুলা দিলাম। দেওয়ার পরে দর্শক, গরু কিন্তু সারাদিন দেখলাম যে না, হাঁপাচ্ছেই, কিন্তু সমানে বাছুরটা হাঁপাচ্ছে। তো আসলে খুব কষ্ট পাইছিলাম যে এত কিছু করতেছি, গরুটাকে কিন্তু আমি কোনোভাবেই কন্ট্রোলে নিয়ে আসতে পারিনি। এরপরে দর্শক, ঐদিন রাত প্রায় ২টা থেকে ৩টার দিকে তো গরুটার পুনরায় এই ধরনের সমস্যাটা হয়ে যায়। মানে ও এত পরিমাণ আর হাঁপাচ্ছিল যে মাথায় আমরা পানি দিচ্ছিলাম, তারপরেও কিন্তু আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারিনি। তো এরপরে আসলে আমি যেটা করি যে অ্যা ট্রাইজন দেই। ট্রাইজন হচ্ছে আপনার সেফটিঅক্সন গ্রুপের যেটা, ওইটা দেই। তারপরে আবার টাফনিল দেই। তো এরপরে দর্শক আসলে খুব চেষ্টা করছিলাম। মোট কথা খুবই চেষ্টা করছিলাম। কোনরকম কোনো উন্নতি করতে পারিনি। একটা পর্যায়ে সকালে কিন্তু গরুটা মারা যায়। তো এখান থেকে মূলত আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাতে চাচ্ছি যে গরু আসলে যখন আপনারা একটা লালন-পালন করতে যাবেন, যেহেতু পশু জিনিস, আর গরু বলেন বা আপনি নিজেই বলেন বা যত সৃষ্টি আছে সবকিছুরই কিন্তু হায়াত, বা সবকিছুরই কিন্তু একটা চূড়ান্ত পর্যায়ে কিন্তু এটা সৃষ্টিকর্তাই কিন্তু নির্ধারণ করে দেয়। তো আসলে আমি আমার জায়গা থেকে যতটুকু পারি চেষ্টা করছি। তো গরুটাকে আসলে আমি বাঁচাইতে পারিনি। তো তবুও আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যেহেতু খামারে আমি গরু থেকেই কিন্তু যথেষ্ট লাভ করি। কোন গরু থেকে ৩০, ৩৫, ২৫, ২০, ১৫, ৮ যাই হোক না কেন, আমি কিন্তু আলহামদুলিল্লাহ গরু থেকে কিন্তু লাভ করতে পারি। বা আপনারা যারা আমার কাছ থেকে
পরামর্শগুলো নেন বা যারা ভিডিও দেখেন, যারা খামার করতেছেন, আপনারাও লাভ করেন বা আপনাদের খামারেও কিন্তু গরু হঠাৎ মারা গেছে বা যেতেও পারে, এটা আসলে অসম্ভবের কিছু না। তো সব মিলে দর্শক আসলে বলতে বাধ্য হচ্ছি যে আমার খামারি লাইফের যে এটা এমন একটা ঘটনা যেটা আসলে আমার মেনে নিতে একটু হলেও কষ্ট হচ্ছে। তো যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো চেষ্টা করছি, আল্লাহ দেয়নি বা ওটা আমার রিজেকে ছিল না বা ওটা আমি লালন পালন করা আমার ভাগ্যে ছিল না, যার কারণে ওটা মারা গেছে। তো ওটা নিয়ে অতটা আফসোসও করতেছি না। আপনাদের ভালোবাসা আছে, আপনাদের দোয়া আছে, ইনশাল্লাহ সামনে আমি আবার ভালো কিছু করব। তো যাই হোক, এখন আমি এখান থেকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভাই, অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে ভাই অত কিছু লাভ করলেন, এটা করলেন সেটা করলেন, আসলে খামারে লস আছে কিনা। লস আছে বলতে ভাই, আমি আপনাদেরকে কিন্তু শুরু থেকে একটা কথা বলছিলাম, খামারে লাভ আছে, খামারে অবশ্যই লাভ আছে, তবে খামারে লসও আছে। লসটা কোথা থেকে? যদি আপনার অ্যাক্সিডেন্টলি যদি আপনার গরু একটা মারা যায়, ওই টাইমটাতে কিন্তু আপনার লস হতে পারে। তো আপনি যদি লস মনে করেন, লস যদি মনে করেন যা এটা আমার ভাগ্যে ছিল, তো এটা আপনাকে মেনে নিতে হবে। যেহেতু একটা ব্যবসা আপনি করবেন, একটা ব্যবসাতে যে আপনারা সবসময় লাভ করবেন সেটাও কিন্তু না। যেহেতু আমরা এখানে গরু নিয়ে ব্যবসা করতেছি, এটা আমাদের একটা ব্যবসা, যেহেতু আমরা গরু নিয়ে বিজনেস করতেছি, তো গরুরও জীবন আছে, গরু মারা যেতে পারে বা গরু মারা যাবে। আমরা তো আর জ্বর কিছু নিয়ে, জ্বর পদার্থ নিয়ে ব্যবসা করতেছি না। যদি আমরা কাঠের ব্যবসা করতাম, কাঠ তো আর মারা যাইতো না, কাঠ কিন্তু পচে যাইতো বা পচে যাইতে অনেকদিন সময় লাগে, সেটা জিনিস আলাদা। কিন্তু গরু হচ্ছে এমন একটা জিনিস যে জীবিত থাকা অবস্থায় অনেক দাম, কিন্তু মারা গেলে কিন্তু ওটার আর দাম থাকে না। ঠিক মানুষেরও ক্ষেত্রেও কিন্তু সেম। মোট কথা প্রাণী জিনিসগুলাই সেম, যার জীবন আছে। তো সব মিলে আসলে লজের ক্ষেত্রে যদি বলা যায়, লস কিন্তু এটাই যে আপনারা একটা খামার করবেন, ঝুঁকি গ্রহণ যেটাকে বলা হয়। তো খামার যতটা আপনাকে লাভ দিতে পারে, ধরেন আপনি, আমার যেমন আছে যে 25টার মতো গরু আছে, 25টা গরু থেকে যে পরিমাণ লাভ করতে পারবো, ধরেন আমি যদি 10,000 করেও লাভ করি, সর্বনিম্ন 10,000 করে লাভ করলেও কিন্তু আমার ওখান থেকে 2.5 লাখ টাকা আসবে। কিন্তু সেখান থেকে ধরে দেখুন, আমার একটা ভালো জাতের কিন্তু একটা ফ্রিজিয়ান চলে গেল, ওটার দাম কত? 70 থেকে 80 হাজার টাকা হইতো। তো যখন একটা ব্যবসা করতে যাবেন, সেখান থেকে কিছু জিনিস আপনার লস হতে পারে, এটা কিন্তু একটা ব্যবসার অংশ। তো লাভ লজের কথা এক কথায় জিজ্ঞাসা করতে গেলে, হ্যাঁ, প্রতিটা ব্যবসায় লাভ লস আছে, সেটা জিনিস অবশ্যই মাথায় রেখে আপনাদেরকে ব্যবসা করতে হবে। আর দ্বিতীয় যে জিনিস সেটা হচ্ছে ভাই, ঝুঁকি গ্রহণ। এই যে আমরা একটা ব্যবসা করতেছি লাখ লাখ টাকা নিয়ে, এখানে যদি আমরা ঝুঁকি গ্রহণ করতে না পারি, তাহলে তো খামার করতে পারবো না। তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো আসলে অনেক চিন্তায় ছিলাম যে বিষয়টা আমি কিভাবে শেয়ার করবো আপনাদের সাথে। বা আমি জানি যে আমি যতটা কষ্ট পাচ্ছি, ঠিক সেম কষ্ট আপনারা পাচ্ছেন যারা আমাকে ভালোবাসেন, আমার খামারের গরুগুলোকে ভালোবাসেন। আমি জানি যে আপনারা কতটা কষ্ট পাচ্ছেন। তো আসলে এখানে আমি মনে করি যে যেটা হয়ে গেছে গেছে, বা এটা আপনারও খামারে যে আপনারা খামার করতেছেন, যাদের গরু মারা যায়নি কোনোদিনও, মারা যেতেও পারে, এটা সম্পূর্ণটাই ডিপেন্ড করবে সৃষ্টিকর্তার উপরে। উনি কিভাবে আপনাকে রিজেক্ট লিখে রাখছে না কেন। প্রতিটা সফলতার গল্পের পিছনে কিন্তু ব্যর্থতা থাকে। আমি আজকে খামার করতেছি বা আপনাদেরকে খামারের বিভিন্ন ধরনের টিপস দিচ্ছি যতটুকু পারি, তো এখানে আসলে ব্যর্থতাও কিন্তু থাকে। যে আমি যে সবকিছুই জানি বা সবকিছুই পারি, এটাও কিন্তু না। ঠিক আপনাদেরও একটা সফলতার গল্প যখন আপনারা লিখতে যাবেন, এখানে ব্যর্থতা থাকতেই পারে। এটা ব্যর্থতা না, এটা সাময়িক একটা হোঁচট খাওয়া। এখন ধরুন আপনারা বাস্তব জীবনে কোথাও একটা হোঁচট খেয়ে পড়ে গেলেন, রাস্তায় চলতে ফিরতে হঠাৎ করে আপনি পড়ে গেলেন। সেখান থেকে যে আপনি যদি লজ্জা পান বা সেখান থেকে যদি আপনি আশা ছাড়ে দেন যে আমি মানুষটা কেন একটা সাধারণ একটু পিচ্ছিল জায়গায় পড়ে গেলাম, এটা মনে করে যদি আপনি সারা জীবন মাটিতে শুয়ে থাকেন, আপনি কিন্তু আর লাইফে খুব ভালো কিছু করতে পারবেন না। ঠিক বিষয়টা এরকমই, খামার করতেছি, দুই একটা গরু মারা যেতেই পারে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু না। তো এটা আমি স্বাভাবিক হিসাবেই নিয়েই কিন্তু খামারটা, তার মানে কি আমার গরু মারা গেছে আমি কি খামার বন্ধ করব? কখনোই না। গরু দুই একটা মারা যেতেই পারে, যেহেতু আমাদের এই ব্যবসাটাই গরু নিয়ে। তো যাই হোক, আমি আসলে সবকিছু মিলে একটা কথাই বলতে চাই, প্রতিটা জিনিসেরই লাভ লস ক্ষতি থাকতে পারে। তো এটা আপনাদেরকে নিজেই ধারণা নিতে হবে, নিজের বিবেককে প্রশ্ন করবেন বা নিজের আপনার যে উপস্থিত মেধা আছে বা আপনার যে জ্ঞান আছে সেটার উপর আসলে আপনাদেরকে বাস্তবতার প্রয়োগ ঘটাইতে হবে। তারপরে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ খামার করব, তাহলে আপনারা খামার করতে পারেন। এবং আমার কাছ থেকে যদি আপনারা এক কথায় উত্তর জানতে চান, তাহলে আমি মনে করব হ্যাঁ আপনারা খামার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে হঠাৎ
দুই একটা গরু যদি কারো মারা যায় বা মারা যাওয়ার ঘটনা শুনেন, বা আমার খামারে যে একটা গরু মারা গেছে, এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা মারা যেতে পারে। তো আপনারা অবশ্যই সচেতন হন, যেহেতু আমার গরুটা যে রোগে মারা গেল সেটা হচ্ছে, রোগটার নামটা ভুলে গেলাম, তবে এই রোগটা হচ্ছে দ্রুত, খুব দ্রুত গরুর কিন্তু হাই টেম্পারেচারে জ্বর আসে। এবং যেহেতু বাছুর গরুর কথা, বাছুর গরু আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে বড় গরুর থেকে কিন্তু কম, যার কারণে কিন্তু টেম্পারেচারটা সহ্য করতে পারেনি। কিন্তু যদি কিছুদিন আগে একটা জিনিস খেয়াল করে দেখুন, আমি 28,000 টাকা দিয়ে যে একটা গরু কিনছিলাম, গাভী গরু, ওই গরুটা কিন্তু আবার আমি ডাইলোরেস বা আমি কিন্তু চিকিৎসা করার পর গরুটাকে সুস্থ করতে পারছি। তো মূলত মূলত দর্শক বিষয়টা এটাই, যে যারা ভাগ্যে হওয়ার সেটা হয়ে গেছে, ওটা নিয়ে আসলে আর আফসোস করার কিছু নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সটে অবশ্যই আমি আপনাদেরকে খামারের নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।